এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 17th নভেম্বর মানে কালকের দিনে মার্কেটে কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হতে পারে আর আমরা কীরকম কি প্ল্যান রাখতে চলেছি। তো প্রথমে দেখে নেওয়া যাক নিফটিতে উইকলি ক্লোজিং কীরকম হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে আগের উইকে। তার মানে এটা থেকে আমরা কি বুঝতে পারি? এখানে আমরা প্রাথমিকভাবে যেটা বুঝতে পারছি যে এইখান থেকে মার্কেট আগেরবার একটা মানে রিভার্স টার্ন নিয়েছিল, যেটা আগেরবার মার্কেট ব্রেক করে। ব্রেক করার পরে জেনারেলি ফলো আপে অনেকে বাই করে। সেই ফলো আপে বায়াররা কিন্তু খুব একটা ইন্টারেস্টেড ছিল না, মার্কেট রিভার্স করেছে। এবারে মার্কেট আরেকটা বাইং এসছে এই রিভার্সাল জোন থেকে, এবং মার্কেট তাই জন্য এখানে একটা ভালো বেস বানিয়েছে 25,400 থেকে 25,322-এর মধ্যে। এবারে মার্কেট চেষ্টা করবে এই লেভেলটা হাইগুলোকে তাড়াতাড়ি ব্রেক করে বের করতে। কেন? এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে যদি থাকে তাহলে মার্কেট কিন্তু পরের উইকে আবার নিচে নিয়ে আসতে পারে তারা। তো মার্কেট চেষ্টা করবে অ্যাটলিস্ট 26,103 অবধি একবার হিট করতে কুইকলি, যাতে এই সেলাররা বেরিয়ে যায় বা ভয় পায়। তো মার্কেটে যদি আমরা আগের লেভেলের সাথে কানেক্ট করি এই লেভেলটাকে, তো মোটামুটি 26,000, যেটি এটা যদিও আগের বছরের লেভেল, তাও আমি কানেক্ট করে দেখাচ্ছি কেননা অল টাইম হাই এর কাছে বলে। 26,084 থেকে 26,144 এই জোনটা একটা রেজিস্ট্যান্স জোন আছে, যেটা আমার মনে হচ্ছে মার্কেট কুইকলি টেস্ট করে দিতে পারে, মানে আপসাইডে মুভমেন্ট দিতে পারে। তার আগে আপনাদেরকে দেখাই, মার্কেট 10 ইএমএতে এসে একবার রিটেস্ট করে উঠেছে, আগের দিনে 10 ইএমএ রিটেস্ট হয়ে গেছে। তো নেক্সট পেন্ডিং রিটেস্ট যদি কখনো করতে হয় তাহলে আমাদের এই লেভেলটা অ্যাজ অফ নাও থাকবে 26,675। এটা অবশ্যই ফিক্স থাকবে না, কারণ এটা 20 এম এর লাইন, ওটা রাইজ করছে প্রাইস, তার মানে রাইজিং 20 এম এ। তো হতে পারে যদি মার্কেট 3 দিন পরে রিটেস্ট করতে আসে এটা হয়তো একটু ওপরে চলে যাবে। তো মোটামুটি এখনের যে লেভেল 25,734 এবং 25,675, এই দুটো জোন আমার কাছে সাপোর্ট। এবারে মার্কেটে কালকের দিনে দাঁড়িয়ে আমাদের কি প্ল্যান করা যায় সেটা একটুখানি দেখে নিই। প্রথমে আমি যদি বলি, এখানে একটা রেজিস্ট্যান্স জোন আপনারা দেখতে পাবেন এই এরিয়াটাতে। ঠিক আছে, এখান থেকে মার্কেট রিটেস্ট করেছে, সেখান থেকে ডবল টপ বানিয়ে নেমেছিল, ডবল টপ টাইপের, সেটা রিটেস্ট করে আবার নেমেছে, আর মার্কেট আগের দিন ওখানে গিয়েই ওয়েট করেছে। তো মার্কেটে কালকের দিনে দাঁড়িয়ে যদি আমরা একটা ধরুন ফ্ল্যাট ওপেন পেলাম, ফ্ল্যাট ওপেন মানে মোটামুটি 25,900-র ওপরই ওপেন পেলাম। একটা ইনিশিয়াল 900-তে কুইকলি একবার আসতে পারে, এর নিচে যাদের এসএল আছে একবার নিয়ে হয়তো ওপর সাইডে গেল, সেটা হতে পারে। কিন্তু আমাদের প্ল্যানিং হওয়া উচিত এই লেভেলটা ব্রেক করলে, সিম্পল একদম, এই লেভেলটা যদি ব্রেক করে একটা ছোট 3 মিনিট 5 মিনিটের ক্যান্ডেলে যারা ট্রেড করি, আমি যেমন মাঝে মাঝে 1 মিনিটেও করি, তো এর উপরে যদি মার্কেট একটা ক্যান্ডেল ক্লোজিং দেয় শর্ট টাইম ফ্রেমে, আমরা 26,000 অবধি একটা প্ল্যান করব। এবারে 26,000 অবধি প্ল্যান করার সাথে সাথেই মার্কেট যদি 26,000 হিট করে আরেকবার হয়তো 940-এ এসে রিটেস্ট করতে পারে, কারণ আগের বার এখান থেকে ব্রেকআউট ফেলিওর মতন সিনারিও হয়েছিল। তো এবার ওই অবধি গেলে কিছু লোক প্রফিট বুক করার চেষ্টা করবে, কিন্তু এবার এরকম পড়ে গেলে কিন্তু মার্কেট ট্রেন্ড রিভার্স করে যাবে। এবার মার্কেট যদি ওরকম পড়ে তাহলে প্রবলেম আছে, তাই জন্য 26,000-এ গিয়ে যেই প্রফিট বুকিংটা আসবে সেখানে 940-টাকে মার্কেটকে সাপোর্ট বানাতে হবে। মানে কিছুটা সিনারিওটা এরকম, এটা ব্রেক করলো, 26,000 গেল, আবার রিটেস্ট করে এখান থেকে মুভমেন্ট শুরু করলো। এবার এরকম যদি সিনারিও হয়, প্রথমে আমরা দিনের শেষেও এই হাইটা ক্রস করলে বাই করতে পারি, বা সেকেন্ড বার এখান থেকে যদি কম টাইম ফ্রেমে মোটামুটি 1 মিনিটে যদি এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, তাহলে এই জোনের তলায় এসএল রেখে মোটামুটি 900-র তলায়, তো 940-এর এনজি মানে 40 পয়েন্টের এসএল রেখে আমরা 26,000-এর ব্রেকআউটের প্ল্যান করবো সেকেন্ড টাইম। প্রথমবার হলে 26,000 অবধি, সেকেন্ড বার ইউটার্ন মানে 26,000-এর ওপর অবধি আমরা প্ল্যান করবো। সেটা কত অবধি থাকবে? 26,013 বা 26,024 অবধি। এটা গেল কালকের দিনে আমার প্ল্যান। যদি মার্কেট ফ্ল্যাট খুলে ওপর সাইডে যায়, যদি মার্কেট গ্যাপ আপ করে 26,009-এর কাছে, আমি চেষ্টা করব কালকে ট্রেড না করতে প্রথম হাফে, সেকেন্ড হাফে সেক্ষেত্রে আমি কিছু প্ল্যান করব। যদি মার্কেট এখানে আসলো, ধরুন এখানে আসলো, একটু রিটেস্ট করলো, হালকা হয়তো এসএল হান্ট করলো, তারপর ঘুরছে, সেখান থেকে আমি আবার প্ল্যান করব সেকেন্ড হাফে। তো নিফটিতে গ্যাপ আপ বেশি প্ল্যান করবো না, ফ্ল্যাট হলে প্ল্যান করছি। আর যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাতে কিন্তু একটু ভালো গ্যাপ ডাউন হতে হবে, কারণ এখানে যে মুভমেন্ট এসছে সেই মুভমেন্টের যদি আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে একটা লেভেল ড্র করি, 11 অবধি যদি আমি ফিবোনাচিটা পুট করি, তাহলে আমার 0.5 থেকে 0.61 আসে সেই 834-এর লেভেল, যেটা বাই ডিফল্ট আমরা সাপোর্ট বললাম। তার মানে মার্কেট যদি এই 833-এর নিচে এসে ওপেন হয় মোটামুটি 100 পয়েন্টের কাছাকাছি, তখন কিন্তু একটা নেগেটিভিটি প্ল্যান করতে পারি, যেখানে এই লোগুলো টেস্ট হতে যাবে মার্কেটের। এই লোটা
এই লোর থেকে পরের দুটো লো নিচে আছে, তো এই লোটা টেস্ট হচ্ছে মনে অটোমেটিক টেস্ট হয়ে যাচ্ছে। এই লোগুলোর নিচে মার্কেট একটা মানে এখানে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, এখানে অব্দি আসলো, একটু হয়তো হিট করে ওয়েট করলো, তারপর ব্রেকডাউন দিতে পারে। তো মার্কেটে দু সাইডের ভিউ রাখাটাই দরকার। ব্যাঙ্ক নিফটিতে একটু দেখি। ব্যাঙ্ক নিফটিতে কি আছে, অল টাইম হাইয়ের কাছে ক্লোজ। তো ব্যাঙ্ক নিফটিতে শর্ট করার চিন্তা আমি করবো না। ব্যাঙ্ক নিফটিতে অনলি ফ্ল্যাট মুভ, ফ্ল্যাট ওপেন হয়ে যদি এইটা ব্রেক করে খুব ভালো ট্রেড পাওয়া যাবে 58,600-তে। তবে এসএল থাকবে, সেক্ষেত্রে এই ক্যান্ডেলের নিচেতে এসএল রাখলেই হবে। এবং মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়, আমার ব্যাঙ্ক নিফটিতে কোনো রকম শর্টের অপরচুনিটি নেই, যেখানেই ওপেন হোক একটা দিন নেগেটিভ হওয়ার পরে আমি শর্টের কথা ভাববো। ব্যাঙ্ক নিফটিতে গ্যাপ ডাউনে কোনো ট্রেড নেই। ফ্ল্যাট হয়ে গ্যাপ আপ করলে, ফ্ল্যাট হয়ে আপসাইড মুভমেন্ট করলে আমি বাইংয়ের প্ল্যান করবো। বড় যদি গ্যাপ আপ দিয়ে দেয় যে 58,800-র কাছাকাছি, ডিরেক্টলি সেলিং বা বাইং কিছুই করবো না, মার্কেটকে সেকেন্ড হাফে সেক্ষেত্রে অ্যাপ্রোচ করতে হবে। সেন্সেক্সের ক্ষেত্রে কি আছে, ওয়ান ডে টাইম ফ্রেম মোটামুটি যে রেজিস্ট্যান্স সেটার কাছাকাছি মার্কেট এসে হিট করছে। তো 15 মিনিটের ক্যান্ডেলসটিকে যদি চার্ট যদি আমরা যাই, আমরা এখানে বেশ কিছু লেভেল দেখতে পাবো আপসাইডে। কোন লেভেলটা, এই লেভেলটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে আমাদের কাছে, কেননা মার্কেট এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছিল আগে। এখনও মার্কেট কী করলো, একবার উপরে গেল, ব্রেকআউট দিয়ে সাপোর্ট বানানোর চেষ্টা করলো, আবার ভাঙলো, আবার রিটেস্ট করে ওটা গিয়ে রেজিস্ট্যান্স বানানোর চেষ্টা করছে, সেখানে এসেই মার্কেট ওয়েট করছে। তো সেন্সেক্সে কিন্তু ফ্ল্যাট ওপেন হয়ে যদি ব্রেক করে, এটা সব থেকে ভালো ট্রেড হবে কালকে। মিনিমাম টার্গেট 84,927 অব্দি আমরা রাখতে পারি। তো একটুখানি আমি সেন্সিবলে গিয়ে আপনাদের উইকলি অপশান ডেটাটা দেখাই। 18ই নভেম্বরে কিন্তু আমি দেখতে পাচ্ছি 26,000-এ কিন্তু কল রাইটার অ্যাড হয়েছে। কল রাইটার, পুট রাইটার দুটোই অ্যাড হয়েছে, কিন্তু কল রাইটার বেশি অ্যাড হয়েছে। এবং এখানে কিন্তু 1.3 CR মানে লোক কিন্তু কল রাইট করে বসে আছে। হতে পারে তাই জন্য 18 নভেম্বরের পরে মার্কেটে মুভটা আসলো 25 নভেম্বরের এক্সপায়ারিতে। কেননা 25,000-এও কিন্তু আমি দেখতে পাচ্ছি, 25,000 না, 25 নভেম্বরেও আমি দেখতে পাচ্ছি কল রাইটার আছে, কিন্তু এখনও যেহেতু পরের সপ্তাহ অত বেশি মানে অ্যাক্টিভিটি শুরু হয়নি। 76 লাখ COI আছে, তাও সেটাও এনাফ, মোর দ্যান এনাফ। এবং পুট রাইটিংও কিছু হয়েছে, তো মার্কেট ওপরে গেলে তো পুট রাইটিং হবে, সেটা নর্মাল। কিন্তু মার্কেট ওপরে রিভার্স করার পরে কল রাইটারটা যে আছে, তো বেস্ট হয় এত কল রাইটাররা ট্র্যাপ কখন হবেন বলুন তো, যদি গ্যাপ আপটা ভালো হয়ে যায়। নিফটিতে যদি গ্যাপ আপটা হয়ে যায় ভালো, মানে মোটামুটি ধরে নিন এসবের উপরে 26,100-র উপরে ওপেন হলো, তাহলে কিন্তু মার্কেট ডিরেক্ট 400-500 পয়েন্ট মুভ করে দেবে। কেননা এতজন যারা আছে অল শর্ট করা, তাদের সবার এসএল গেল, মার্কেট একটা ভালো মোমেন্টাম দেওয়া কিন্তু ওখান থেকে যাবে। মানে কম সময়ের মোমেন্টামও যদি হয়, মানে কন্টিনিউ মোমেন্টাম না হয়, যদি কম সময়েরও হয়, মানে মোমেন্টামের কোয়ালিটি অফ টাইম আমি বলছি, মানে কতক্ষণ মুভমেন্ট করছি সেটা বলছি না। কারণ গ্যাপ আপ ওপেন অন্য জায়গায় হলে কী হবে, প্রচণ্ড স্পাইক আসবে, তাতে যত কলসেলাররা লস করছে তারা বেরোচ্ছে, সেই জন্যই স্পাইকটা আসছে, বা ফিউচার শর্ট যেটা আছে। তো ওই যে ব্রেকটা আসবে সেটাকে আবার ধরবেন না যে সারাদিন ধরে উঠবে, ওই রকম ব্রেক মানে রেসেল হান্টিংয়ের যে ব্রেক হয়, সেটা মার্কেটে কুইকলি অনেকটা বড় মুভ দিয়ে দেয়। কেননা সবাই যে এসএল নিয়ে বাড়াচ্ছে, তো লোকে তো আস্তে আস্তে এসএল নেবে এরকম ব্যাপারটা নয়। এখানে ওপেন হয়ে গেছে মানে সব শর্ট সেলাররা ভয় পেয়ে গেছে। সেখানে মার্কেট কী করবে, একটা স্প্রিংয়ের মতন উঠবে, 100, 150, 200 পয়েন্ট মানে 3, 4, 5 মিনিটে দিয়ে দেবে। তারপরে মার্কেট আবার যেই কে সেই চলে আসবে, মানে দিয়ে দেবে, মানে এরকমই সিচুয়েশনটা হয়। তো তার জন্য কিন্তু মিনিমাম 135, 36 এসবের লেভেল ওপেন হতে হবে। তো এটা একটা মেজর ইস্যু আমি বলে রাখলাম। কেননা এখানে অপশানে যে ওপেন ইন্টারেস্ট ডেটা, সেটাও কিন্তু শো করছে 26,000-এ কল রাইটার আছে। তো যদি মার্কেট নিচে ওপেন হয়, গ্যাপ ডাউন বা ফ্ল্যাট হয়ে নেগেটিভ মোমেন্টাম করে, এরা কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে যাবে। তো এদেরকে বার করার একটাই রাস্তা, 26,100-র উপরে ওপেন গ্যাপ আপ ওপেন করতে হবে মার্কেটকে, তাহলে খুব ভালোভাবে এটা ট্র্যাপ হবে। তো আজকের ভিডিও এটুকুই থাকছে। দেখা হচ্ছে আগামী দিনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের নতুন সুইংয়ের ব্যাচ স্টার্ট হয়েছে জাস্ট আজকে থেকে। আশা করছি সবার মানে স্টুডেন্টরা যদি কেউ দেখে তারা কমেন্টে জানাতে পারে। আশা করছি তাদের ভালো লাগছে, এবং মার্কেটে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো। এবং এরপরে আমাদের ডিসেম্বর মাসে অনেক প্ল্যান আছে। আমরা ফান্ডামেন্টাল, বেসিক ফান্ডামেন্টাল, অ্যাডভান্স ফান্ডামেন্টালের একটি ব্যাচ, এবং আমরা যেটা কমিউনিটি মার্কেট হয়, গোল্ড সিলভার, সেইগুলোর উপরেও কোর্সটা আনছি। এবং অনেকেই ইন্টারেস্টেড আছেন, এবং সেটা দেখে খুব ভালো লাগছে যে বাঙালি এখন আগের স্টক মার্কেটকে যে জুয়া বা যাই হোক গ্যাম্বলিং বলতো, সেখান থেকে বেরিয়ে এসে তারা ট্রেডিংয়ের সাথে যুক্ত হচ্ছেন। তো আজকের ভিডিও এতটুকুই থাকছে, দেখা হচ্ছে আগামী দিনে। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আপনার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান। থ্যাংক ইউ।